ব্রাইডকে সাজাতে গিয়ে কি কাণ্ড হয়ে গেল। আরে না না, এ আমার ব্রাইড নয়। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এই সকালবেলায় আমি ঘুম থেকে উঠেই পার্সেল নিতে বেরিয়ে গেছি। আর তারপরে একটু কাজ ছিল যে ওপরে আমার যে রুমটা, ওই রুমটাতে একটু পরিষ্কার করা। তো ওপরে চলে এসেছি। আর এইদিকে আমার দুটো গাছ রয়েছে, এই গাছ দুটোকে জল দেব। আর জল না দিলে তো মরে যাবে গাছগুলো, তো তাই জন্যই উঠে চলে এসেছি। আর যেহেতু আমার আজকে বেরানোর ছিল, মানে বুকিং ছিল, তো তাই জন্য তাড়াহুড়োর মধ্যেই করছিলাম। ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছিলো, কি করব। ওই জন্য ভাবলাম যে না, সারাদিনের জন্য বেরিয়ে যাব, তো ওপরে যে আমি জলটা দিয়ে আসি আর ঘরটা একটু পরিষ্কার করে দিয়ে আসি, নয়তো সেই ওরকমই পড়ে থাকবে। কারণ আমরা ওপরে সেরকম উঠি না এখনও, যেহেতু আমাদের কমপ্লিট হয়নি ওপরটা, ওই জন্য একটু উঠে ওপরটা পরিষ্কার করে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ ভেতরে কোনো জিনিসপত্রও নেই, কারণ আমি যখন কাজবাজ করি তখন এই ঘরেই করি। তাই জন্য আমার ইচ্ছা রয়েছে যে আমি পরে এই ঘরটাকে স্টুডিও করব। তো যদি তোমরা পাশে থাকো তো অবশ্যই হবে সেটা। আর সেটার জন্যই এখন প্রস্তুতি নিচ্ছি, দেখা যাক কতদূর কি করতে পারি। তারপর এদিকে দেখো একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর যেই পার্সেলটা এসছে সেই পার্সেলটা আমি দেখাচ্ছি তোমাদের। একটা টপ ছিল, তো নেমে যাচ্ছিলাম। আর এদিকে আমি রেডি হয়ে বেরাচ্ছি, কারণ লেট হয়ে গেছিলো আর তখন মাঝখানে কোনো ভিডিও করতে পারিনি। তারপর এদিকে আমি মাকে বললাম যে মা একটু ভিডিওটা করে দাও। তো এই যে বেরিয়ে যাচ্ছি। আর এদিকে আমি যাচ্ছি হেঁটে হেঁটে, এই যে স্টেশনে চলেও এসেছি। আর ওই দিক থেকে দিদিও চলে এসছে। তো আমরা দুজন বেলঘরিয়া স্টেশনেই মিট করি, কারণ ওর বাড়ি একদিকে, আমার বাড়ি আরেকদিকে। তো দুজনেই দুদিক থেকে চলে এসেছি। আর এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি যে ট্রেন আসবে। আর ওয়েদারটা এত সুন্দর করেছিল, তারপর দেখো ট্রেন ছেড়েও দিয়েছে আর বৃষ্টির তার মাঝে হয়েও গেছে। আমি তো ভাবছিলাম কি করে যাব, তার মধ্যে ছাতা নিয়ে বেরাইনি। তারপরে এদিকে আমরা ব্যারাকপুর স্টেশনে নেমে গেছি। আর ওয়েদারটা দেখো খালি, মানে এত দারুণ ছিল। আমি তো ভাবছিলাম কিভাবে যাব, যদি বৃষ্টি চলে আসে দাঁড়িয়ে থাকতে হবে, লেট হয়ে যাবে। তো দেখো এই যে বৃষ্টির পুরো ছাপ রয়েছে, মানে ভেজা ভেজা রয়েছে। তারপর এদিকে ব্রাইডের বাড়িও চলে এসেছি। আর এসে দেখো বসে রয়েছি আমরা, 1 ঘন্টার মতো আজকে বসেছিলাম। তারপর এখানে ব্রাইডের শাড়িটা দেখাচ্ছি, এত সুন্দর ছিল শাড়ির কালারটা, আমার তো খুব পছন্দ হয়েছে। আর এদিকে তোমাদের ওয়েদারটা দেখাচ্ছিলাম যে এত সুন্দর লাগছিল। আর এদিকে আমরা দুজনেই বসে রয়েছি কিনা ব্রাইডের অপেক্ষায়, ব্রাইড খেতে গেছে তাই জন্য। তারপর এদিকে আমি সব বের করে নিচ্ছিলাম একে একে। আর এই যে দেখো এই ঘরেই সাজানো হবে। তো এদিকে তারপরে একটা দিদি একটা ফানি একটা কথা বলছিল, সেটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। হ্যাঁ, তো এইদিকে দেখো এই ব্রাইড চলেও এসছে। আর আমরা ব্রাইডকে আগে ফার্স্টে শাড়িটা পরিয়ে নিচ্ছি। তো আজকের আমার ব্রাইড, তো বলো তোমার কেমন লুক চাই? স্কিন টাইপ অনুযায়ী যেটা ভালো লাগবে সেটাই। আচ্ছা ঠিক আছে, তাহলে সেইভাবে আমি তোমাকে করে দিচ্ছি, ঠিক আছে? তো তোমরা শুনেই নিলে ও কেমন লুকটা চাইছে, তো সেই অনুযায়ী আমি শুরু করে দিয়েছি। আর এইদিকে আমি একটু বরফ দিয়ে নিচ্ছিলাম মুখে, কারণ স্কিনটা প্রিপেয়ার না করে নিলে হবে না। যা গরম পড়েছে, বৃষ্টি হোক যাই হোক, কিন্তু গরমটা খুব পড়েছে। যাই হোক এসিও ছিল, বাট বেসটা আমার বসাতে হবে বলে আমি একটু স্কিনটা প্রিপেয়ার করে নিলাম। আর এইদিকে আরেকটা পার্টি মেকআপ ছিল, তো ওই জন্যই এই শাড়িটা সেই দিদিটা পরবে, মানে দুজন যা ওরা, তো তাই জন্য দুজনের শাড়িটাই অনেকটা সেম, তো দুজনের কালারটা খুব সুন্দর। তারপরে এদিকে দেখো আমার হাফ অলরেডি ডান। এদিকে আমি তারপরে হেয়ার স্টাইলটা করব, তো হেয়ার স্টাইলটাই করছিলাম। আর ওইদিকে আমার দিদি শাড়ি ঠাড়ি পরিয়ে বেরিয়ে গেছে, যেহেতু ওর কাজ ছিল। তারপর এদিকে আমি হেয়ার স্টাইলটা করছিলাম। আর ওইদিকে আরেক কেস হচ্ছিল, যার জন্য ফার্স্টের ইন্ট্রোটা দিয়েছিলাম, যে এইদিকে দিদির মানে এতটাই কষ্ট পাচ্ছিল এই চারকোল মাস্কটা লাগিয়ে। তো দেখো তোমরা রিয়েল ভয়েসটাই শোনো। আমার মাঠটা তোলা গেছে। কি
কি অত্যাচার। তুই কি ওই ভিডিওগুলো দেখিস না দিন? আর ওইদিকে পাশে আন্টি হাসাহাসি করছিল, কারণ আন্টিও লাগিয়েছিল বাট নাকে, আর এই দিদি হচ্ছে পুরো ফুল ফেসে লাগিয়েছিল। তাই আন্টি বলছে যে ভাগ্যিস আমি লাগাইনি পুরো ফেসে তোর মতন, তাহলে আমি কি করতাম, আমার দরকার নেই অত সাজার, ওটাই বলছিল এখন। তো আমরা তো হাসাহাসি করছিলাম, আর দিদি তো খুব মানে চোখ দিয়ে রীতিমতো জল বেরিয়ে গেছিলো, মানে এতটাই কষ্ট পাচ্ছিল। বলছে আমি কেন লাগালাম, আর কারণ কি আমাদের স্কিনে হেয়ার থাকে, আর সেই হেয়ারটার জন্যই স্কিনে এতটা লাগছিল, মানে এতটাই ওখানে কমেডি ফানি ব্যাপারটা হচ্ছিল। এদিকে দেখো আমার ব্রাইড রেডি, আর তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আমি অলওয়েজ রেডি। তো দেখো কত কেমন ভালো লাগছে আমাকে অবশ্যই জানাবে। এটা হচ্ছে আমার 27শে জুনের রিসেপশন ব্রাইড। তো সবাই দেখছিল আর রিভিউ দিচ্ছিল যে খুব সুন্দর হয়েছে। তো তোমরাও জানাবে যে কেমন হয়েছে। আমার রিং লাইটটা নিয়ে যেতে পারিনি, কারণ আমার রিং লাইটের তারটা খারাপ হয়ে গেছে, ওই জন্য রিং লাইটটা আমরা নিয়ে যেতে পারিনি। ওই জন্য আমরা দুজনকে বলছিলাম দুদিক থেকে যে একটু লাইট ধরো প্লিজ। তো খুব ভালো মানে সাহায্য করেছে আমাকে। তারপরে এদিকে হচ্ছে বরের রিভিউটা শুনলো। ভালো লেগেছে? আরে কিন্তু লজ্জার মুখ নামে। তো এই দিদিটা এতটাই চুপচাপ ছিল, আর এই দিদির বাড়ি হচ্ছে সেই মুর্শিদাবাদ সামথিং, তো আমাকে ওটাই বলেছিল, সরি মেদিনীপুর, মুর্শিদাবাদ নয় মেদিনীপুর। তো এতটাই চুপচাপ, মানে আমাকে বলছে তুমি তোমার মতো করে যেমন পারো সুন্দর করে আমাকে সাজিয়ে দাও। তো আমি বললাম ঠিক আছে। তারপর সাজানোর পরে তো তোমরা দেখলেই যে ও কতটা হ্যাপি, মানে তাও যে একটা প্রকাশ করে যে মানুষ যে না খুব সুন্দর লাগছে বা খুব বাজে লাগছে, যেটা লাগছে তুমি আমাকে বলো। আমি বলছি তুমি আমাকে বলো, বলছে ওই একবারই জাস্ট আমাকে বললো, তারপর আমাকে একটু বললেও না যে আমাকে পুরোপুরি আরেকবার আয়না দেখাও বা কিছু, মানে কোনো রকম ডিমান্ড নেই, কিছু নেই। তারপরে তো দেখলে খুব লজ্জা পায়, মানে অ্যারেঞ্জ ম্যারেজ হলে মানে এরকমই হয় যে মানে কেমন একটা যেন দূরে দূরে মানে হাসছে না, মানে দুজন দুজনের দিকে তাকাচ্ছে না, লজ্জা পাচ্ছে। হ্যাঁ এগুলো হয়তো। ওইদিকে দেখো মা পুজো দিচ্ছে, ওইদিকে আমি ভয়েসটা বন্ধ করে দিয়েছিলাম কারণ তোমরা কিছু শুনতে পাবে না। ওইদিকে আমি পার্টি মেকআপ স্টার্ট করে দিয়েছি। তো এই দেখতেই পাচ্ছে লুকটা কেমন হয়েছে পার্টি মেকআপের। এরা দুজন যা, তো কেমন লাগছে অবশ্যই জানাতে হবে। আর ওইদিকে আমার কাজ অলরেডি ডান, একজন হেয়ার স্টাইল করেছিল, এদিকে আমরা বেরিয়ে পড়ছিলাম। আর দেখো আমি ট্রেনে বসেও গেছি। তো চলো পরের ব্লগে দেখা হচ্ছে, টাটা।